কোরআন সুন্নাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেই আয়াত থেকে আমি আপনাদেরকে কিছু কথা দেব। সেটা হচ্ছে, প্রথম দাবি হচ্ছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিনে অন্যায়ের কারণে এমনিভাবে নির্দোষ মানুষগুলোকে যারা হত্যা করেছে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে বলছি যারা রাষ্ট্রের দায়িত্ব আছে, আজ না হয় কাল হবে, তো হবে না, আজ না হয় কাল হবে, আমি আল্লাহ তাদের জন্য যে বিধান দিয়েছি, যেটা আমি কোরআনে রেখেছি কালামুল্লাহ, আমি তাদের জন্য যে বিধান দিয়েছি সেটা হচ্ছে জানের বদলে জান, জানের বদলে জান, প্রাণের বদল প্রাণ। যারা নির্দোষ মানুষগুলোকে হত্যা করেছে, তদন্ত করে, রিসার্চ করে, ফিল্টারিং করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে হত্যার বদল হত্যা। আল্লাহ বলেছে যারা নির্দোষ মানুষগুলোকে হত্যা করেছে, যেই পাল্টা বিচারে শাসক করবে তাদেরকে হত্যা করবে। কে বলেছে? আল্লাহ বলেছে। শুধু তাই নয়, আল্লাহ এমন বিধান দিয়েছেন, আল্লাহ এমন বিধান দিয়েছেন কারো প্রতি জুলুম করেন নাই। আল্লাহ বলছেন ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ তুলে নিয়ে থাকে অন্যায় নির্দোষ মানুষের, তাহলে যে তার চোখ তুলেছে সে আইনের আওতায়, সেই রাষ্ট্রের শাসক, তিনি তার চোখ তুলে নেবে। কে করেছেন? এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াল আনফি বিল আনফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, চোখের বদলে চোখ। তারপরে ওয়াল আনফি বিল আনফি, কে যদি তার নাক কেটে দিয়ে থাকে, যে নাক কেটে দিয়েছে তার নাক কাটবে। কথা বললে ভয় হচ্ছে? আমি তো কোরআনের আয়াতের অনুবাদ করতেছি আপনার কাছে। ওয়াল উযনা বিল উযনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কে যদি তার কান কেটে থাকে অন্যায়ভাবে, তাহলে তারও কান কাটতে হবে। কথা বুঝেননি? তবে আপনাকে আবারও বলছি, আপনি রাস্তাঘাটে সরকারের যে দায়িত্ব, যে শাসকের যে দায়িত্ব, সেই ক্ষমতা আপনার হাতে আপনি নিন না। এই দায়িত্ব আপনার না, দায়িত্ব সরকারের। বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শাসক, যেই নেতা, যেই প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রের নায়ক জনগণের হক যথাযথভাবে আদায় করে না, জনগণের হক বুঝে দেয় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাসকের জন্য, ওই রাষ্ট্রের নায়কের জন্য জান্নাতকে হারাম করেছি। ওই জান্নাতে যাবে না। জান্নাত কি করেছেন? হারাম করেছেন। তো যে ছেলে, সে কি জনগণের হক আদায় করেছে? সামনে যে আসবে সে কি আদায় করবে? কারণ আপনারা ঠিক হলে পারে সবই ঠিক। আপনারা যদি দুই মুখী হন, একই ঘরের ভিতরে বাপ একদিকে, ছেলে আরেক দিকে, আবার বউ আরেক দিকে, মেয়ে আরেক দিকে, তাহলে তো আপনারা কামারি করে আপনারাই মরবেন। বিষয় এরকম না। আপনাকে সবাইকে একজোট হয়ে এই পৃথিবী নিয়ন্ত্রণ করা এবং এই দেশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, যে যে দেশের যে দায়িত্বশীল আছে, আমাদের দেশে আমরা বাংলাদেশ থাকে, এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করার শুধু রাষ্ট্রনায়কের একা দায়িত্ব না। কার? সবারই। সবাই যাদের শান্তশিষ্টভাবে থাকতে পারে, শুধু তার এখানে যদি বিশৃঙ্খল না হয়, শৃঙ্খলাবদ্ধ আপনাকে জীবন কাটাতে হবে। কারণ আসমান জমিনের ভিতরে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য সেটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে কোনো ভয় নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল সিন্না বিস সিন্নি, কেউ যদি তার দাঁত ফেলে দেয়, কি করে দেয়? অন্যায়ভাবে, নির্দোষভাবে একটা ঘুষি দিয়ে বা লাঠি দিয়ে দাঁত ফেলে দিয়েছে, আল্লাহ বলছে ও বিচারক, তুমি যে বিচারক, তুমিও বিচারের আওতায় নিয়ে এসে তুমি তার দাঁত ফেলে দাও। এটা কোরআনের আইন। আর কথা বুঝেননি? এটা কিসের আইন? কোরআনের আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর ওয়াল জুরুহা কিসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জখমের বদলে জখম। কেউ যদি বাড়ি দিয়ে এক জায়গায় জখম করে দেয়, তাহলে ওই শাসক যে জখম করে দিয়েছে, ওকে ধরে নিয়ে এসে ও বিচারের আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে ওকে জখম করে দিতে হবে। যদি না দেয়, তাহলে এই সরকার হচ্ছে জালেম। এটা কে বলেছে? আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরেক আয়াতে বলছেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতিল্লাহ।
যে আল্লাহর আয়াত শোনার পরে, আল্লাহর আয়াত জানার পরেও মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান জানার পরে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে এই হচ্ছে সবচেয়ে বড় জালেম। 22 নম্বর আয়াত সূরা সাজদা খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জখমের বদল জখম কেউ ক্ষমা করে দিলে তাতে তার পাপ মোচন হবে। কেউ যদি বলে আমাকে ঘুষি দিয়েছো, দাঁত ফেলে দিয়েছো, যা আমি পাল্টা বিচার করব না, আমি ক্ষমা করে দিলাম, তাহলে আল্লাহ বলছে তাহলে তোমার পাপ আমি ক্ষমা করে দেব। আগে কে মাফ করতে হবে? যাকে মেরেছেন সে যদি আপনাকে মাফ করে, তাহলে মাফ করবে কে? আল্লাহ। আপনি যদি মাফ না করেন, মাফ কে করবে না? আল্লাহ করবে না। এবার একটা হাদিস নেন, আপনি যদি মাফ না করেন তাহলে আল্লাহ মাফ করবে না, আর আল্লাহ যদি আপনি মাফ করেননি, আল্লাহ যদি মাফ করে দেয়, হাদিসে কুদসির ভিতরে এসেছে ইন্নামা হাররামা যুলমা আলান নাফস, আল্লাহ বলেছেন আমি আমার নফসের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি, অতএব কোন জুলুমকারী ব্যক্তিকে আমি পছন্দ করি না। জুলুম করা, কারো জন্য জুলুম আমি বৈধ করি না, হারাম করে দিয়েছি। কিঞ্চিত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করেন না, অতএব কোনো জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। এই যে আল্লাহ রাসূলের যে কথাগুলো বললেন যে যদি কেউ মাফ করে দেয় তাহলে সে মাফ পেয়ে যাবে, যে ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আল্লাহ রাসূল বলছেন তাহলে কেউ যদি ক্ষমা করে দেয় তাহলে তার পাপ মোচন হয়ে যাবে, সে ক্ষমা পেয়ে গেল। আগে যে বললো জানের বদলে জান, তারপরে চোখের বদল চোখ, তারপরে নাকের বদল নাক, তারপরে কানের বদল কান, দাঁতের বদল দাঁত, তারপরে জখমের বদল জখম, তারপরে কেউ যদি ক্ষমা করে দেয়, যদি ক্ষমা হয়ে গেল, ক্ষমা আমি করে দেব। আল্লাহ বলেছেন যদি না করে, এই উপরের বিচারগুলো আল্লাহ বলেছেন যদি কেউ হত্যার বদল হত্যা না করে, বিচার না করে, আমার কোরআনের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যদি না করে, তখন আল্লাহ পাল্টা বলেছেন কি আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচারে ফয়সালা করে না তারা কি জালেম, আল্লাহ বলে দিয়েছেন। আরেক জায়গায় এসেছে কাফের, আরেক জায়গায় এসেছে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আপনাকে করতে হবে। চোর দেশে চুরি করবে, আসলে চুরির বিধান যদি থাকতো তাহলে এই দেশ এরকম থাকতো না। চুরির বিচার যদি থাকতো এই জমিনে, যে চুরি করতো আপনি পাহারা লাগতো। আল্লাহ বলেছেন একটা আয়াতই যথেষ্ট এই দেশ শান্ত করার জন্য, একটা আয়াতই যথেষ্ট এই দেশ শান্তিময় হওয়ার জন্য। আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চোর চোরানি, মানে মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, তারা যখন চুরি করবে তাদের কি করে দিবে? হাত কেটে দিবে। এবার আপনি যে প্রধানমন্ত্রী হবেন, সামনে যে আসতেছেন, যারা দায়িত্বশীল আছেন, আমি এক জমে বলেছেন, উদাহরণ দিয়েছিলাম, এক পাতিল চুরি করেছে, তার বিচার হয়েছে, আর রাষ্ট্রমন্ত্রী বিচার করতেছে যে তার ফাঁসির রায়। কি বিচার হয়েছে? ফাঁসির রায় হয়েছে। কথা বলেন না, কথা বলা বন্ধ করেন, আমি ছেড়ে দিই অল্প সময়। ফাঁসির রায় হয়েছে। এবার পাতিল চোর বলছে যে আমার একটা দাবি আছে, মরার আগে কিছু দাবি থাকে, সে দাবি পূরণ করার জন্য বলে। কি দাবি বলো? তো আমাকে এমন লোক ফাঁসি দিবে, গলায় রশি দিবে যে কোনোদিন চুরি করেনি। কথা ভালো করে বুঝে তা ঠিক আছে তোমার। এবার প্রধানমন্ত্রী ঘাটছে যে আমার নিচের লেভেলে যে আপনার যেগুলো দায়িত্বশীল আছে, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেগুলো আছে, যতগুলো মন্ত্রী বসে আছে, তোমাকে বলছে তোমাদের ভিতরে কেউ চুরি করেনি এমন ব্যক্তি আসো, এর গলায় রশি লাগাও। তো তখন কেউ সাহস পাচ্ছে না, কারণ চুরি তো সবাই করেছে। তো তখন বলছে আমরা সাহস পাচ্ছে না, আমাদের দায়িত্ব কখন কি হয়ে গেছে এটা আমরা বলতে পারি না, তাই প্রধানমন্ত্রী আপনি করেন। তো তখন বলছে যে ঠিক আছে আমি যে করব, তোমাদের চাইতে বড় দায়িত্বটা আমার উপরে। আমার যে কখন চুরি হয়ে গেছে, কখন কি করেছে আমি তো নিজেই যাই না, বুঝি। তো তাহলে কি করা হবে? তাহলে পাতিল চোরকে ছেড়ে দেওয়া হবে। আর কথা বুঝেন? তা আমাদের অবস্থা কি? কথা বুঝেন? একটা
একটা জিনিস যদি বন্ধ হতো, সেটা হচ্ছে দুর্নীতি, আত্মসাৎ, তাহলে এই নিঃস্ব মানুষগুলো রাস্তায় যেগুলো ভয় ফকিন্নি পড়ে আছে, এরা আজকে 3 তলা 4 তলা বিল্ডিং দিতে পারত। কথা বলে না, কথা বুঝেনি? কারণ দুর্নীতি আত্মসাৎ করতে করতে বাংলাদেশকে পঙ্গু করে ফেলেছে, কিছুই নাই, একবারে জিরো হয়ে আছে। অতএব এখান থেকে আপনাদের কাছে আমার দাবি, সেটা হচ্ছে সবাই সজাগ হন, সতর্ক হন, এবং যাতে শান্তশিষ্টভাবে দুর্নীতি, সুদ, ঘুষ, আত্মসাৎ এগুলো থেকে বিরত থাকে, এবং যাকে দায়িত্ব দিবেন, যাকে নির্বাচন দিবেন, সে যাতে ভালো হয়, সে যাতে আপনি ইনসাফ কায়েম করতে পারি জমিনে। কারণ ইনসাফ কায়েম হলে আপনার আমার জন্য শান্তি, দেশের মানুষের জন্য শান্তি, পশুপ্রাণীর জন্য শান্তি, সবার জন্য শান্তি, এবং আল্লাহর কাছে পাবেন মুক্তি।